বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার 6 এর দ্য মিসিং 10th ম্যান এই চ্যাপ্টারের 6.5 লিসনটি আমরা পড়ব। দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকের যে লিসনটি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি লিখে প্রকাশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইংরেজিতে পাংচুয়েশন মার্কস। এই পাংচুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন, যাকে বাংলার বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন বলা হয়। আমরা যখন কথা বলি তখন কথার ভয়েস দিয়ে বা স্বর দিয়ে সুর দিয়ে আমরা বিষয়টিকে প্রকাশ করতে পারি, যে কি ভাবটি প্রকাশ করতে পারি। কিন্তু যখন ইংরেজি লিখে প্রকাশ করা হয় তখন বিভিন্ন চিহ্নের মাধ্যমে এই আবেগ ভাব প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি রয়েছে পাংচুয়েশন মার্কস, সেটি আমাদের এই চ্যাপ্টারের 6.5 লিসনে রয়েছে। আমরা সেটি এখন পড়ব। দেখো কি আছে 6.5-এ। In pair or groups, read the note given below, discuss the following punctuation marks and draw the appropriate punctuation marks next to the names. আচ্ছা, এই কথাটির অর্থ হচ্ছে জোড়ায় অথবা দলে নিচের উল্লেখিত নোটটি পড়ো, নিচের জ্যোতিচিহ্নগুলো আলোচনা করো এবং পরের পৃষ্ঠায় নামের পাশে সঠিক জ্যোতিচিহ্নটি লেখো। আচ্ছা, তো আমরা নিচে নোটটি দেওয়া আছে, নোটটি ভালো করে খুব মন দিয়ে পড়ব। দেখো কি দিয়েছে, পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বলস দ্যাট উই ইউজ ইন রিটেন sentences to make their meaning easy and clear. মানে হচ্ছে জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় লিখিত বাক্যকে যাতে সহজে এবং পরিষ্কারভাবে বোঝা যায়, যে কথাটা আমি আগেই বলেছি। Punctuation marks also show how the sentence should be read. Some of the very common punctuation marks are full stop or period, comma, তারপরে question mark, exclamation mark, quotation marks, speech marks. আচ্ছা, তাহলে কি বলছে যে punctuation mark also show how the sentence should be read. punctuation mark বা জ্যোতিচিহ্নটি সাধারণভাবে ব্যবহৃত হয় যে আমরা কিভাবে বাক্যটিকে পড়ব। Some of the very common punctuation marks are full stop. কিছু সাধারণ জ্যোতিচিহ্নগুলি হচ্ছে ফুল স্টপ অথবা পিরিয়ড। ফুল স্টপও বলা যায়, পিরিয়ডও বলা যায়। তারপর রয়েছে কমা, কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক বা আবেগীয় চিহ্ন, তারপরে হচ্ছে কোটেশন মার্ক বা স্পিচ মার্ক, উক্তি বোঝাতে বা হচ্ছে কোনো বক্তব্য বোঝাতে, বক্তব্যের জন্য এই কোটেশন মার্কসটি ব্যবহৃত হয়। আচ্ছা, এখন দেখো আমরা এই একটি টেবিল দেওয়া আছে পাংচুয়েশন মার্কসের। কোন পাংচুয়েশন মার্কসটি দেখতে কেমন সুন্দরভাবে এখানে রং করে কালারিং করে আমাদেরকে দেখিয়েছে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যেই পাংচুয়েশন মার্ক বা জ্যোতিচিহ্নটি রয়েছে সেটি দেখো একটি দাড়ির নিচে একটি ফোঁটা, এটার নাম হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মানে হচ্ছে তোমার বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচকও বলা যায়, আবেগীয় চিহ্ন বলা যায়। আচ্ছা, এক্সক্লেমেশন মার্কসটি শুধুমাত্র অবাক বিস্ময়ের জন্যই ব্যবহৃত হয় নাই, বরং দুঃখ প্রকাশ, আনন্দ প্রকাশ, সেক্ষেত্রেও এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে একটি বিন্দু বা ফোঁটার মতো রয়েছে, এটা হচ্ছে ফুল স্টপ, এটাকে আমরা সবাই চিনি। এরপরে রয়েছে কমাও আমরা চিনি। তারপরে এখানে রয়েছে কোশ্চেন মার্কস বা প্রশ্নবোধক চিহ্ন। তারপর রয়েছে সেমিকোলন। এই সেমিকোলনটা আমরা হয়তো অনেকেই চিনি, আবার চিনি না, বা অনেকেই জানি না সেমিকোলনটা কোথায় ব্যবহার করতে হয়। সেমিকোলনটা হচ্ছে একটি ফুল স্টপ, তার নিচে একটি কমা। তারপর রয়েছে কোলন, দেখো দুটি ফুল স্টপ উপর নিচ দিয়ে, এটা হচ্ছে কোলন। তারপরে যেটি রয়েছে এটাকে আমরা অনেক সময় অবলিক বলি, আবার কখনো স্লেশ বলা হয়, এটা হচ্ছে স্লেশ।
এই চিহ্নটি আমরা কিন্তু অনেক দেখেছি। এই যে তোমাদের যে লেখা আছে যে ইন পেয়ার্স, এইখানে যে এই চিহ্নটি দেওয়া আছে ইন পেয়ার্স অর গ্রুপস, এই চিহ্নটিকে আমরা অর দিয়ে সাধারণত করে থাকি। আচ্ছা, তাহলে স্ল্যাশ, এরপরে এখানে দেখো দুইটা কমা, মানে উপরে কোনো লেখার উপরে এই কমাগুলো ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় কোটেশন মার্কস। কোন লেখাগুলো? যখন কারো বক্তব্য সরাসরি সে যেভাবে বলেছে সেই বক্তব্যটি সেভাবেই যখন লেখা হয় তখন এই কোটেশন মার্কসটি ব্যবহৃত হয়। তারপর রয়েছে রাউন্ড ব্রেকেট। হ্যাঁ, এই ব্রেকেট আমরা চিনি, আমরা অঙ্কে এই ব্রেকেটটাকে গণিতের ভাষায় বলি ফার্স্ট ব্রেকেট, সেটাকে এখানে ইংরেজিতে বলা হয়েছে রাউন্ড ব্রেকেট। ব্রেকেট তো অনেক রকম রয়েছে, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, তো এই ব্রেকেটটাকে আমরা বলবো রাউন্ড ব্রেকেট। তারপরে এই যে এটা ড্যাশ, এটার নাম কি? ড্যাশ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই চিহ্নগুলো আরেকবার দেখি। এক্সক্লেমেশন, তারপরে ফুল স্টপ, কমন, কোলন, ড্যাশ, কোটেশন মার্ক, রাউন্ড ব্রেকেট, তারপরে হচ্ছে স্ল্যাশ, কোটেশন মার্ক, রাউন্ড ব্রেকেট, তারপরে হচ্ছে ড্যাশ। আমরা এই চিহ্নগুলোকে খুব ভালো করে চিনলাম। এবার এই চিহ্নগুলোর ব্যবহার আমরা চিহ্নগুলোকে আমরা বসাবো, এই নামের পাশে পাশে বসাবো। সেটা দেয়া আছে, দেখো পরের পৃষ্ঠায় দেওয়া আছে। এবং আমাদেরকে বলেছিল এখানে যে সঠিক জ্যোতি চিহ্নটি এই যে appropriate punctuation mark next to the names, এই যে draw the appropriate punctuation mark next to the name, নামের পাশে পরের পৃষ্ঠায় নামের পাশে পাংচুয়েশন মার্কটি অঙ্কন করো। তো আমরা সেই কাজটি এখন করব। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে দেখো আমরা এই পাংচুয়েশন মার্কসগুলোর নাম পড়ে পড়ে এইখানে দেওয়া আছে, এখানে নেম আর পাংচুয়েশন মার্কস, এখানে নামগুলো দেওয়া আছে, আর এই পাংচুয়েশন মার্কসগুলোকে আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, দেখো প্রথমে আছে ফুল স্টপ বা অবলিক অর পিরিয়ড, অবলিকও বলা যায়, অর বলা যায়। তো এই ফুল স্টপ মার্কসটা আমরা সবাই চিনি, ফুল স্টপ দিতে হয় ফোঁটা, এবং ফুল স্টপে কি হয়, একটি বাক্যে একেবারেই সম্পূর্ণভাবে থেমে যেতে হয়। যেখানে ফুল স্টপ দেওয়া থাকে বাক্যটি সেখানে শেষ, বা বাক্যটি পড়তে গেলে সেখানে থামা বোঝায়। আচ্ছা, তারপরে 2 নম্বরে আছে কোশ্চেন মার্কস। কোশ্চেন মার্কস আমরা চিনি, প্রশ্নবোধক চিহ্ন, সেটাকে আমরা কোশ্চেন মার্কসটাকে আমরা এই যে কোশ্চেন মার্কস, ঠিক আছে। তারপর আছে এক্সক্লেমেশন মার্কস, যেটাকে আমরা বলি আবেগীয় চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন। আচ্ছা, এক্সক্লেমেশন মার্কসটা কি? একটি দাড়ি, তার নিচে হচ্ছে একটি ফোঁটা, একটা দাড়ি, তার নিচে একটা ফুল স্টপ। তারপরে ড্যাশ, ড্যাশ মার্কসটাও আমরা চিনি, ড্যাশ মার্কসটা হচ্ছে এরকম ড্যাশ। আচ্ছা, ড্যাশ। তারপরে রয়েছে কমা। কমা যেখানে স্বল্প বিরতি বা অল্প বিরতির জন্য ব্যবহৃত হয়, সেটা সেই স্থানে আমরা কি দেই? কমা দিই। আচ্ছা, এটা হচ্ছে কমা। তারপরে রয়েছে কোটেশন মার্কস। এই কোটেশন মার্কসটা আগেই বলেছি, কোটেশন মার্কসটা যখন কারো বক্তব্য সরাসরি উপস্থাপন করা হয়, যে কথাটা বলেছে সেই কথাটা যখন সে যেভাবে বলেছে সেভাবেই লেখা হয়, তখন সেখানে কোটেশন মার্কস ব্যবহার করতে হয়। ফাদার সেড, বাবা বললেন, ডোন্ট অ্যাবসেন্ট দ্য বিদ্যালয়ে অনুপস্থিত থেকো না। আচ্ছা, এই ধরনের কথাগুলো যখন ডাইরেক্ট বলা হয়, যেভাবে বলেছে সেটাই যখন লেখা হয়, তখন কোটেশন মার্কসটি ব্যবহৃত হয়। তো কোটেশন মার্কসটি আমরা কিভাবে দেব? কোটেশন মার্কসটি হচ্ছে এরকম, দুটো কমা, এবং শুরুতে, বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে দুটো কমা উপরে থাকে এবং দুটো কমা। আচ্ছা, এই হচ্ছে কোটেশন মার্কস। তারপর রয়েছে কোলন। কোলন উপর নিচ দুটি ফুল স্টপ একত্র দিলেই কোলন হয়ে যায়, কোলন। তারপর রয়েছে স্ল্যাশ, স্ল্যাশ বা অবলিক, এই চিহ্নটি আমরা অনেক বেশি পেয়েছি আমাদের লিসেন পড়তে যে, সেটি হচ্ছে এরকম। তারপরে রয়েছে সেমিকোলন। সেমিকোলন কোনটি? একটি ফুল স্টপের নিচে একটা ফুল স্টপ,
তার নিচে থাকবে একটি কমা, সেটাকে বলা হয় সেমিকোলন। আচ্ছা, তারপরে রয়েছে রাউন্ড ব্রেকেট। সেমিকোলনটি ও বিরতি বোঝায়, বিরতির জন্য সেমিকোলনটি ব্যবহৃত হয়, স্বল্প বিরতির জন্য। আচ্ছা, তারপর রয়েছে রাউন্ড ব্রেকেট। রাউন্ড ব্রেকেটকে আমরা গণিতের ভাষায় বলি ফার্স্ট ব্রেকেট। আচ্ছা, রাউন্ড ব্রেকেট, এই হচ্ছে রাউন্ড ব্রেকেট। তাহলে আমরা আমাদের চিহ্নগুলো, বিরাম, পাংচুয়েশন মার্কসগুলো এখানে আমরা সঠিকভাবে বসাতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চেষ্টা করবে এবং খুব ভালোভাবে চিনবে, কারণ ইংরেজিতে এই পাংচুয়েশন মার্কস তোমাদের পরীক্ষায় আসে। পাংচুয়েশন মার্কসের প্রশ্ন থাকে এবং সেখানে যথাযথভাবে পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হয়। আচ্ছা, তো আজকে আমরা এখানে 10টি পাংচুয়েশন মার্কসকে খুব ভালোভাবে চিনলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই প্রত্যাশা জানিয়ে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।